আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব হাতে মাখিয়ে খিচুড়ি। দেখো এখানে আমি চাউল ধুয়ে নিয়েছি, তার ভিতরে দিয়েছি দারচালা, এলাচ দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিলাম ধনে জিরে বাটা, তার মধ্যে পরিমাণ মতো লবণ। এর ভিতরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়া। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া। দেখো আমি কিভাবে দিচ্ছি, ঠিক এরকম করেই তোমরাও দিবা। এবার আমি বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা হাতে দিয়ে দিচ্ছি যাতে হাত দিয়ে মাখলে না জ্বলে। এরকম করে মাখবে, হাতে কখনোই ঝাল লাগবে না, পোড়াবে না। দেখো আমি হাত দিয়ে অনেক সুন্দর করে মেখে নেব চালগুলো, চাউল আর ডাউল মেখে নেব। দেখো আমি কি সুন্দর করে মাখছি, তোমরা এরকম করেই মাখবা। মাখতে একটু সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি হাতটা দিয়ে দিচ্ছি, হাতের সাথে অনেক চাউল ছিল। দেখো আমি আরও পানি দিয়ে দিব, দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে। এরপরে দিয়ে দিলাম চুলায় দিয়ে জালটা ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে এই দেখো বলক এসে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আমি একদম নরমও করব না, আবার একদম ঝরঝরাও করব না খিচুড়িটা। এবারে দিয়ে দিলাম ভাজনা বাটা, পেঁয়াজ, গরম মশলা, জিরা সব কিছু মিক্স করে ভেজে নিয়েছি, ভেজে বেটে নিয়েছি। এতে ভাজনা বাটা দিয়ে আমি একটু আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, দিলে এই পানিগুলো শুকিয়ে যাবে। এই তো দেখো শুকিয়ে এসছে। আমি তো বললামই যে একদম পাতলাও করব না, আবার একদম শুকনাও করব না। এই দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু করে। আমার ঘিটা চাপা ধরে গেছে, আমি কেটে কেটে দিচ্ছি। দিয়ে কতক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। হয়ে গেল আমার খিচুড়িটা। দেখো কত সুন্দর, এত টেস্ট হয়েছে খিচুড়িটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাপোর্ট করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।